আমি আমার বাপের একটা মাত্র ছেলে, ও আমার শখ পূরণ করতে পারে না। ভাই কাদের ভাই, তোর জন্য বাড়ি সুদ পাচ্ছি বাড়ি কেটে গিয়ে তোর গন্ডগোল কেটে করতেছি কেন? কি কাকি কি বলিসনি ভাই, ওই ছেলেটা আজ 10-12 দিন ভাত খায়নি ভাই। মোটর সাইকেল কিনে দিতে হবে তো কোনটা দেবো ভাই বল, কোনটা দেবো ভাই, কোনটা ভাই? দেবো? চাষাবাসুকের মানুষ দেখি দিন আনা দিন খামা, পরের খাতে জমতে দেখি দিন কাম চলে, তাইগির ঘরে যদি একটা অবাধ্য সন্তান হয় ভাই, তাহলে তাইগির মতন দুঃখী আর কেউ থাকে না ভাই। তা তোর ছেলেটা এরকম হয়ে গেল কারণ কি ভাই? তোর ছেলে যে ভালো ছেলে তো আগে আল্লাহ জানে কত আশা করছিলাম একটা ছেলে হবে। এবার আমি ছোটবেলার থেকে কাজ কাম করতেছি, এইবার কাজ কাম আর করতে হবে না, ছেলেটার মনে করলাম। আচ্ছা, তোমার ছেলে কনে যায় কি করে এসব গুলো একটু খেয়াল করে যাও। আমি কি খোঁজ নেবো, আমি থাকি রাত ওই রোডে থাকি সারাদিন, আরে ধান চালাই। তুই একটা কাজ কর দিন ভাই, ছেলে দেখি দাদা সম্পর্কে তোর বিয়ের কথাটা তো বলি দেখেছি, আসলে ছেলে বিয়ে করার সময় বলে একটু এরকম করে বলো। ও না রে, ওর এখন লাগবে ওই যে 3 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা দামের না গাড়ি নেবে, তাই ভাত পানি খেতি না। তা তোর যে অবস্থা, তোর যে জায়গা জমি ধর তা সব বেচলি তো 2 লাখও পড়বে না, 2.5 লাখ টাকার গাড়ি, এ স্বপ্ন তুই ছেলের পূরণ করবি কি করি? তাই বল আমি কি পূরণ করবো, তাই আমি কোনে যাব, কি করব? কাকা, কি কাকা তুমি এইসব খুব ভালোই। আমি এই 1 সপ্তাহ ভাত খাইনি, আমার বাপ গাড়ি কিনে দিতে না এই কারণে। তাই বলে বাড়িতে কনে হেঁটে দেবো আর বাড়ি ফেরবে না লাগে, গাড়ি কিনতে গেলে শোনা দিন। তুমি এইসব খুব ভালোই। এই তোর যথেষ্ট বয়স হই না, তোর যে এই বুড়ো বাপটা মুখের দিকে একবার তাকাইছি, মাঠে রোদি কষ্ট করি যে কি করি তুই রে, ছোট্টতে বড় করিস যে সেই 2-1 মুঠো ভাতের জ্বালায়। এ ছোটবেলায় তোর মতন ছোট থাকতি, লোকের বাড়ি আমানি পান্তা চাইছি খেয়ে আজকে তুই মানুষ করি। আর তুই কিনা তার কাছে এত বড় দাবি করেছি, তোর বাপের আর্থিক অবস্থা তুই দেখবি, তোর বাপের সয় সম্পদ, তার মধ্যে তোর দাদা যে ওই 2 কাঠা জমি দেখেছে ভিটি বাড়ির পাশে, ওই 2 কাঠা জমি, সেই 2 কাঠা জমি বেচলে 2 লাখও পড়বে না কেন? তুই আগে, আর তোমার একটা কথা বলি, ছেলিপিলি যখন ছোট থাকে ওই ছেলিপিলি থাকে কাদার দুলা, ওই কাদার দুলা তুমি যখন যা বানাবা, একটা ধরো প্রথম পুতুল বানাইলি, পুতুলটা ভেঙে দিন যদি বলো আবার হাড়ি বানাবো, হাড়ি হবে। আজকে তোমার ছেলে ছোটবেলায় তুমি এই শাসনটা করো নি, যে কারণে তোমার ছেলে আজকে এই শক্ত হয়ে গেছে, এই ছেলে এখন ফেনে যাবে না। এই বাবার কাছে ক্ষমা চা যে আর এরকম আশা আকাঙ্ক্ষা আর করবো না। একদিন তুই বড় হই নিজের উপায় দাঁড়াই, তারপর তোর সামর্থ্য অনুযায়ী এরকম গাড়ি কিনবো, সেই প্রতিজ্ঞা কর। বাপের গাড়ির পর ঠাং তুলি তার থাকিস নি। কাকা আমি ওসব কোনো কথা শুনতে চাইনি। আমি আমার বাপের একটা মাত্র ছেলে, ও আমার শখ পূরণ করতে পারে না, আমার শখ পূরণ করে দিতে হবে। ও মরুক বাসুক কথা আমার যা আসেন, আমার মোটর সাইকেল লাগবে। কি বললো মামা, এ কথাটা কি বললো? হ্যাঁ, বাপের মরুক বাসুক মানে? এই তোর বাপের মুখের দিক তাকাইছে, ছেলিবিলি কি বানাই যাও, ছেলিবিলি কি বানাই যাও, কি মানুষ করি যাও না কি বানাই যাও? হ্যাঁ, তোর মতো ছেলিবিলির দরকার নাই, তুই যা বাইকে হাট ভেরিও ভেরিও এবার যা তাই মনে করে দি। এই ভাই দাঁড়িয়ে আর বাড়ি ফিরবি, মোটর সাইকেল কিনবি, টাকা কিনবি, এবার অপরাধ তো রাখবে ভাই। হাট 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 গাড়ি ভেরিও। ওই 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 ছেলি খরচা বাদ দাও, তো বহুত আসছে কিন্তু তো আমি আনা ছেলি খরচা বাদ দাও।